হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি যা কিছু বানাইলাম বান্দা তোমাদের জন্য, আমি আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র উপগ্রহ আকাশ জমিন যা কিছু আমি আল্লাহ বানাইলাম বান্দা তোমাদের উপকারের জন্য, আমি আল্লাহ তোমাদেরকেও বানাইলাম। সব কিছু বানাইলাম তোমাদের জন্য, আর আমি আল্লাহ শুধু তোমাদেরকে বানাইলাম আমার একমাত্র ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধু তোমাদেরকে বানাইলাম একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার শুকরগুজারি করার জন্য। মানুষ আর জিন জাতিকে বানাইলাম আমার ইবাদত করার জন্য, আমার তাসবিহ তাহলিল পাঠ করার জন্য, আমার হুকুম আর আহকাম মানার জন্য। আর দুনিয়ার যা কিছু বানাইলাম বান্দা সবই তোমাদের জন্য, সব তোমাদের জন্য বান্দা। আর শুধু তোমাদেরকে আর আমি জিন জাতিকে বানাইলাম শুধু একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। এখন আমরা আল্লাহর গোলামি করতে চাই না, ঈমান আনলাম, নেক আমলের প্রতি কোনো খোঁজ খবর নাই। রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে বসে থাকলে হবে না, নেক আমল করতে হবে। আর নেক আমলের মধ্যে সবচাইতে বড় নেক আমল হলো নামাজ আদায় করা, সালাত। নামাজ পড়া সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় ইবাদত। আমরা ঈমান আনলাম, ঈমান আনার পরে আমরা আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর শুকরগুজারি করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। যে কথাটা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে 1 2 3 4 বার নয় 82 বার বলেছেন, আসসালাহ আসসালাহ, আকিমুস সালাহ আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ সাল্লাল্লাহ, প্রতিটা মানুষের জীবনে নামাজ গুরুত্বপূর্ণ। আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে সালাত। সালাত এত গুরুত্বপূর্ণ নামাজ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নামাজ পড়ো, তুমি নেক আমল করো, তোমার পরিবারকে বাঁচাও, তোমার আহাল পরিবারকে তুমি নামাজ আদায়ের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি একা বাঁচলে হবে না। এখন আমরা শুধু আল্লাহর উপর ঈমান এনে বসে থাকলাম না, নেক আমলের প্রতি কোনো খোঁজ খবর নাই, নামাজের প্রতি আমাদের মনোবিশেষ নাই। মসজিদগুলা খালি থাকে, মসজিদগুলা শূন্য পড়ে থাকে, মসজিদে আসতে চাই না, নামাজও পড়তে চাই না। সুন্দর সুন্দর মসজিদগুলা টাইস ফিট করা, কিন্তু মসজিদ আছে সুন্দর কিন্তু মুসল্লি না। নামাজ আসতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ আমাদের জীবনের সম্ভব। কাল কিয়ামতের ময়দানে আমরা কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? আমাদের যদি নেক আমল না হই থাকে, আর সবচেয়ে বড় নেক আমল হচ্ছে নামাজ। এখন নামাজ পড়লে আমাদের জীবনের অঙ্গ অঙ্গের সাথে মিশে আছে নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, তোমরা আমাকে দেখাতে পারবে, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমরা যদি কেউ আমাকে দেখাতে পারো তোমাদের দরজার সামনে দিয়ে একটি নদী প্রবাহিত হয়েছে, একটি কুয়া প্রবাহিত হয়েছে, নদী যদি দেখাতে পারো তোমাদের দরজার সামনে দিয়ে একটি কুয়া আছে, কুয়া, নদী কিংবা পুকুর। আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামস, আর যদি কেউ ভালোভাবে সুন্দর করে লাখ সাবান দিয়ে শ্যাম্পু ব্যবহার করে যদি গোসল করে, কুল্লা ইয়াউমিন খামস, যদি 5 বার দৈনিক গোসল করে,
আল্লাহর হাবিব বলেন আল ইয়াবকা মিন দারনিহি শাইউন, বলো তো দেখি তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকবে কিনা। সাহাবীরা বললেন কালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকবে না। قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ চাইলে এভাবে তার জীবন থেকেও রব্বুল আলামিন গুনাহ খাতাকে মুছে দিতে পারেন। সুবহানাল্লাহ, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ চাইলে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিতে পারে। জন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, নামাজ ছাড়া কোনো উপায় নাই। নামাজ পড়তে হবে। নামাজ কোরআনে 82 বার বলেছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর রাসূলের সাথে বের হলেন। উনি বলেন খারাজা জামানাশ শীতা, শীতকালে আল্লাহর হাবিবের সাথে যখন আমরা বের হলাম, বের হওয়ার পরে দেখতে পেলাম শীতকালে কিন্তু গাছের পাতাগুলো ঝরে। আল্লাহর হাবিব দুটি ডাল ধরে আরে জোরে নাড়া দিলেন, আবু জার গিফারিকে ডাকলেন। দুটি ডাল জোরে যখন নাড়া দিলেন দেখা যায় গাছের পাতাগুলো আরো বেশি করে ঝরতেছে। আল্লাহ রাসূল আবু জার গিফারিকে ডাকলেন, ইয়া আবু জার গিফারি। উনি বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পাশে আছি। উনি যাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন কোন মুমিন বান্দা বান্দি যখন নামাজ আদায় করে, কোন মুমিন বান্দা বান্দি যখন নামাজ আদায় করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি রাজি করার জন্য কোন বান্দা বান্দি যদি নামাজ আদায় করে, রে আবু জার গিফারি যেভাবে দেখতেছো গাছের পাতা থেকে যেভাবে গাছ থেকে যেভাবে পাতাগুলো ঝরছে, আল্লাহর সন্তুষ্টির জন্য কোন বান্দা বান্দি যখন নামাজ পড়বে তার জীবন থেকে এইভাবে গুনাহ ঝরতে থাকবে। গাছের পাতা যেভাবে ঝরছে হে আবু জার গিফারি, সেইভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোন বান্দা যদি নামাজ সালাত কায়েম করে তার জীবন থেকে এইভাবে গুনাহ ঝরতেই থাকবে। এজন্য নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর ইবাদত, রাসূল কারীম বলেন আল্লাহর সাথে কিভাবে তোমরা সাক্ষাৎ করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা নামাজে যখন দাঁড়াবে মনে করবা আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছো। আল্লাহ রাসূল বলেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহ রাসূল বলেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহ রাসূল বলেন তোমরা এইভাবে নামাজ আদায় করো, নিজের মনে মনে ভাববা যে আমরা আল্লাহকে দেখে দেখে আমরা নামাজ পড়তেছি। এটাও যদি তোমাদের মনে না আসে তাহলে মনে করবা আল্লাহ তোমাদেরকে দেখছে আর তোমরা আল্লাহর ইবাদত করছো। নামাজ ছাড়া কোনো গতি নাই। মুসলমান আমরা উম্মতে মুহাম্মদ, আমাদের নামাজ পড়তেই হবে। নামাজ আমাদের মেরাজ, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ, নামাজ হচ্ছে মুমিনের বেহেশতের চাবি, নামাজ মুমিনদের মেরাজ। নামাজ পড়তেই হবে। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, আল্লাহ রাসূল বলেন মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি আমাদের নিয়ে নামাজ আদায় করলো, আমাদের কিবলাকে কিবলা মনে করলো, আমরা যে হালাল কিত পশু ভক্ষণ করি এটা তারা খাইলো, কাবার হালাল পশু ভক্ষণ করলো, ফাযালিকাল মুসলিম, অবশ্যই সেই ব্যক্তি মুসলমান। আল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি, ওই ব্যক্তির জন্য আল্লাহ আর আল্লাহর রাসূল জিম্মাদার হয়ে যায়। ফালা তুখবিরুল্লাহু ফি জিম্মাতিহি, আর আল্লাহ যে কথা বলেছেন এটা কোনোদিন নড়চড় হয় না, আল্লাহর কথার মধ্যে কোনো বরখেলাফ হয় না। চিন্তা করেছেন জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতুর রাসূলি, যে ব্যক্তির জন্য আল্লাহ আর আল্লাহর রাসূল জিম্মাদার হয়ে যায় তার তো দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাত দুটোই কামিয়াব।
এজন্য আমরা নামাজ পড়তে হবে, আমাদের নামাজের প্রতি মনোনিবেশ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। মুয়াজ্জিন সাহেব আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত ডাকে, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো, নামাজের জন্য আসো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার, আল্লাহর হুকুম মানার তৌফিক দান করেন। আমরা সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।